বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে প্রতি বাড়ি বাড়ি সবার ঘরে ঘরে আম কাঁঠাল খাওয়ার ধুম পড়ে যায়। আজকে থাকছে এই ভিডিওতে যে আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, সবগুলো কাঁঠাল গাছ আপনাদেরকে দেখাবো। আর কাঁঠাল দিয়ে আমরা কি করি, কিভাবে খাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। থাকছে পুরো ভিডিওতে। আজকের এই ভিডিওটা কোনো মতে মিস করা যাবে না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি। জ্যৈষ্ঠ মাস আসলে আমার শ্বশুরবাড়িতে আম কাঁঠাল খাওয়ার ধুম পড়ে যায়, কারণ আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগে কাঁঠাল গাছ, মানে এত বেশি কাঁঠাল গাছ, বাড়িতে বাড়ির উঠোনে, গাডাত, রাস্তায়, পুকুরের পাড়ে অনেক বেশি কাঁঠাল গাছ। যে কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল ধরে যে আমরা কেউ শেষ করতে পারি না। আমার তো অনেক বেশি ভালো লাগে। একটা সময় ছিল যে আমি কাঁঠাল খুব পছন্দ, খুব কম করতাম, বেশি একটা কাঁঠাল খাই নাই। আর এখন কাঁঠাল এত একটা প্রিয় হয়ে গেছে যে না খাইলেই চলে না। কারণ কি, গাছ পাকা কাঁঠাল এত বেশি মিষ্টি যে না খেয়েও থাকতে পারি না। এমনিতেও গাছ থেকে 5টা কাঁঠাল পেরে নিয়েছি, সবগুলো কাঁঠাল পাকা, একসাথে সবগুলো কাঁঠাল খাওয়া যায় না। তারপরও আমরা সবাই মিলে একসাথে কাঁঠাল খেলে খাওয়াই শেষ হয়ে যাবে। তো এই কারণে কাঁঠালগুলো পেরে রাখলাম, যেহেতু সকাল সকাল আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আজ থেকে 1 মাস আগে আমাদের বাড়িতে কাঁঠাল খানা শুরু হয়ে গেছে। 1 মাস আগে থেকে কাঁঠাল খাইতেছি, এখনও গাছে অনেক বেশি কাঁঠাল। একটা গাছে যদি 50 থেকে 70টা কাঁঠাল ধরে, তাহলে তো এগুলো বোঝাই যায় যে আসলে খাইতে কতটা সময় লাগে। আর আমরা যে একা খাই এরকম না, আমাদের আত্মীয় স্বজনকে নিয়েও খাই। নিজের গাছের কাঁঠাল বলে কথা, একটা কাঁঠাল তো পাঠানো যায় না। তো নিজের গাছের কাঁঠাল এই কারণে 4-5টা করে প্রতি আত্মীয়ের বাড়িতে পাঠালে তো বোঝে নেই। আর একটা মানুষের তো আত্মীয় স্বজন কম থাকে না, অনেক আত্মীয় থাকে। তো সবাইকে পদে পদে দিতে দাও, অনেকগুলোই কাঁঠাল লাগে। তারপর আমরা বাড়ির সবাই মিলে পিষে খাই। আর এমনি তো আমার শ্বশুর বাড়িতে অনেকগুলা কাঁঠাল গাছ, শুধু আমাদের একা এরকম না, আমাদের বাড়ির সবারই আছে, যে সবার ঘরে ঘরে কাঁঠাল থাকে। যাই হোক, এখন আপনাদেরকে আমাদের কাঁঠাল গাছের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের বাড়ির উঠানে অনেকগুলা কাঁঠাল গাছ, যেগুলা সারিতে সারিতে কাঁঠাল গাছ। আমার সময় স্বল্পতার কারণে আপনাদেরকে প্রথম ভিডিওটা দেখাতে পারি না, কারণ ওই সময় তো অনেকগুলো আরও কাঁঠাল ধরেছিল। কারণ আজ থেকে 1 মাস আগের থেকে আমরা কাঁঠাল খাইতেছি, এখনও শেষ করতে পারিনি। বোঝেন তো যে 1 মাসের ভিতরে কতগুলো কাঁঠাল খানা হয়েছে। আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বেশি বড়, মানে বসত বেশি, জায়গা বেশি। এই কারণে পুরা বাড়িতে মানে জায়গায় জায়গায় কাঁঠাল গাছ। এই কারণে তো একসাথে না, চারিদিকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। এগুলো হচ্ছে আমাদের উঠানের ভিতরের কাঁঠাল। তো এই বাড়ির ভিতরে একটু তো শেষ হলো। এখন হয়েছে যে গাড়া বলতে ঘরের পিছনে সাইডে চারিপালা দিয়ে গাছ থাকে। তো এগুলা দেখেন কতগুলা গুড়া কাঁঠাল। তো এই কাঁঠালগুলা কিন্তু অনেক দিন আগের থেকে খাইতেছি। আর এখন আসছে পুষ্কনির পাড়ে। তো পুষ্কনির পাড়ে এই কাঁঠাল গাছে এত বেশি কাঁঠাল ধরে যে আপনাদেরকে বললেও শেষ করতে পারবো না। এখানে তো অনেক দিন ধরে খাইতেছি, গাছের নিচ থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। আর এমনি তো পুকুরের মধ্যে কাঁঠাল পড়লে সহজে আনা যায়। তো এখন হয়েছে আমাদের রাস্তার মধ্যে কাঁঠালগুলো। তো এই কাঁঠাল গাছে অনেকগুলা কাঁঠাল ধরছে। এগুলা কিন্তু অনেক মজার একটা কাঁঠাল। আর আমাদের বাড়িতে সবচাইতে ভাইরাল একটা কাঁঠাল হয়েছে লইট্টা গাছের কাঁঠাল। মানে এই গাছের কাঁঠাল এত বেশি মজা যে পুরা বাড়ির মানুষ হা করে তাকে থাকে কখন এই গাছের কাঁঠাল খাইব। মানে এত বেশি মজা, পুরা বাড়ির কাঁঠাল তো মজা, কিন্তু এই গাছের কাঁঠালের মতন কোনো গাছের কাঁঠাল তুলনা হয় না। মানে খেলে মিষ্টির স্বাদকেও হার মানাবে, এত বেশি মিষ্টি আর এত বেশি মজা এই গাছের কাঁঠাল। আরও অনেক কাঁঠাল গাছ আছে, যে কাঁঠাল গাছে এখনো কাঁঠাল ধরে না, এই কারণে ওই গাছগুলো আপনাদেরকে দেখা নাই। যে গাছে কাঁঠাল ধরছে এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল তো আপনাদেরকে দেখালাম যে আমাদের বাড়ির কতগুলো কাঁঠাল গাছ, কাঁঠালগুলো দেখতে কেমন কেমন কাঁঠাল ধরে সবকিছু দেখালাম। আর এখন হয়েছে কাঁঠাল ভাঙ্গার পালা, যেহেতু সকালবেলা। বর্তমানে আমাদের কাঁঠাল দিয়ে নাস্তা হয়, আম দিয়ে নাস্তা হয়। তা আম ধরছে, এবার একটু কমে ধরছে। মানে এত বেশি আমের ফুল আসছিল, কিন্তু ওই পরিমাণে গাছে আম ধরে নাই। আর আমের তুলনায় কাঁঠালটা একটু বেশি, এই কারণে আপনাদেরকে আমি কাঁঠালের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হয়েছে লইট্টা গাছের কাঁঠাল, এত বেশি মজা যে বললে শেষ করা যাবে না। আজকে ভাগ্যটা ভালো, এই কারণে কিন্তু আমি এই গাছের কাঁঠালটা পাইলাম। পুরোটা কাঁঠাল আমি ভেঙে নিতেছি, যেহেতু সবাইকে নিয়ে একসাথে খাবো, একটা কাঁঠাল তো লাগবে। ছোটো সাইজের একটা কাঁঠাল ভাগলে কিন্তু একবারে খানা হয়ে যায়। তো যাই হোক, কাঁঠালটা আমি পুরাটা ভেঙে নিলাম। এখন আমার পরিমাণে আমি নিয়ে নিছি, কারণ আমি যেহেতু কাঁঠালটা পছন্দ করি, এই কারণে কাঁঠালটা আমি নিয়ে নিলাম। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।